প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের সেন্টু স্যার। আমি আগামী 2027 মাধ্যমিককে লক্ষ্য রেখে ফিজিক্স দাদা অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে বাংলা বিষয়ে পঠন পাঠন করিয়ে থাকব। তো আজকে আমি তোমাদের একটি পারিবারিক সূত্রে একটি ব্যাকরণের পাঠ কারক শেখাবো। তোমরা বলবে স্যার পরিবার দিয়ে আবার কারক শেখা যায়? আমি বলবো হ্যাঁ, শেখা যায়। দেখো আমি পেছনে একটি আমার ডান দিকে দেখো আমি একটি পরিবারের একটা চিত্র এঁকেছি, আর তার বাম দিকে দেখো আমি ব্যাকরণে কিছু প্রসঙ্গ এঁকেছি। তো যদি বলি যে একটি পরিবারে একজন প্রধান ব্যক্তি থাকেন, তাই তো, যেমন শ্যামল বাবু এই পরিবারের প্রধান। তো দেখো শ্যামল বাবুকে কেন্দ্র করে এই পরিবারের প্রত্যেকটি মানুষের একটা দেখো সম্পর্ক আমি রেখেছি। যেমন শ্যামল বাবুর এই রত্নাকে না স্ত্রী, ইনি সুজয়কে তার বড় ছেলে, এই দেবারতীকে তার মেয়ে, এই রাহুলকে তার ছোট ছেলে, প্রীতম তার ভাই, আর নবীন হচ্ছে তার নাতি। ঠিক একইভাবে আমরা যদি একটা বাক্য দেখি, বাংলার একটা বাক্য দেখি, তাহলে সেই বাক্যে দেখব যে একটি ক্রিয়াপদ থাকে, কারণ ক্রিয়া ছাড়া বাক্য অসম্পূর্ণ। তাহলে বাক্যে এই যে আমি একটা বাক্য লিখেছি, দেখো শ্যামল বাবু নিজের হাতে সকালবেলা ভিক্ষুককে পকেট থেকে 10 টাকা খাওয়ার জন্য দিলেন। তাহলে এই যে দিলেন, এই পদটি হচ্ছে আমাদের এই বাক্যের ক্রিয়াপদ। আর এই ক্রিয়াপদকে যদি আমরা একটুখানি কর্তার মতো ভূমিকায় রাখতে পারি, ধরো এখানে আমি ক্রিয়াপদ দিলেন, একে আমি এই কর্তার মতো যদি ভূমিকায় রাখতে পারি, ঠিক আছে, তাহলে দেখো এই পদকে, এই ক্রিয়াপদকে কেন্দ্র করে এই যে বাক্যের প্রত্যেকটা পদ আছে না, এই প্রত্যেকটা পদের একটা সম্পর্ক আছে। তাহলে এই ক্রিয়াপদকে কেন্দ্র করে বাক্যের প্রত্যেকটি যে পদ, সেই পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কারক বলি। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যখন এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক, তার যেমন একটা নাম আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা স্ত্রী হোক, তেমনি ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের আরো যে অন্যান্য পদ থাকে, সেই পদেরও একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের নামকে বলে আমরা কারক। এবার কোনটি কোন কারক? অর্থাৎ যেমন এই পরিবারে দেখো প্রত্যেকটা ব্যক্তির একটা নাম আছে না, তেমনি দেখো এই ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রত্যেকটা পদের দেখো একটা নাম আছে। যেমন ধরো এই যে শ্যামল বাবু, শ্যামল বাবু কে না, এখানে কর্তা পদ। এই কর্তা এখানে তো গুলিয়ে ফেলবে না, কারণ এটাকে আমি ধরে নিতে বলেছি, আসলে এটা ক্রিয়াপদ। আসলে এই যে ক্রিয়াপদকে কে চালনা করছে? শ্যামল বাবু। তাহলে শ্যামল বাবুর সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক কি? কর্তা সম্পর্ক, এবং কারকের নাম কর্তৃকারক। তাহলে আমরা যদি শ্যামল বাবুকে প্রশ্ন কে দিয়ে, তাহলে দেখো আমরা কর্তৃকারক পেয়ে যাব। আচ্ছা এবার যদি বলি যে কাকে দিলেন আর কি দিলেন, তাহলে দেখো উত্তরটা কি পেয়ে যাচ্ছি না, কাকে দিলেন, এই দেখো ভিক্ষুককে দিলেন, কি দিলেন? 10 টাকা দিলেন। ঠিক আছে, তাহলে আমরা কাকে কিংবা কি এই দ্বারা যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে যে উত্তরটা পাই আমরা, সেটা হচ্ছে কি কর্মপদ, আর সম্পর্কের নাম কি কর্মকারক। আচ্ছা এবার চলে আসি আমরা এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি তো কিসের দ্বারা দিলেন। তাহলে দেখো এই যে পদটা কিসের দ্বারা, তাহলে দেখো উত্তর কি পাচ্ছি, নিজের হাতে, অর্থাৎ নিজের হাতের দ্বারা তিনি কিন্তু দিলেন। তাহলে বলছে যে এই যে হাত, এই হাতটা হচ্ছে করণ পদ। বোঝা গেল? কোন দ্বারা বুঝলে সেটা করণ পদ হয়, আর এই দ্বারার সঙ্গে অর্থাৎ এই করণ পদের সঙ্গে এই ক্রিয়াপদের সম্পর্ক কি করণ কারক। এবার চলে এসে দেখো কিসের জন্য দিলেন, না বাক্যে দেখো তারও উত্তর দেওয়া আছে, এই যে খাওয়ার জন্য। তাহলে যখন কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের জন্য সম্পর্ক তৈরি হয়, তখন সেটা হয়ে যায় নিমিত্ত পদ, আর নিমিত্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নাম কি নিমিত্ত কারক। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করব? জন্য। হ্যাঁ, কখন আমরা উদ্দেশ্য দিয়েও প্রশ্ন করি। এবার চলে আসি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তো কি প্রশ্ন করব না, কোথায় বা কখন দিলেন। তাহলে উত্তর সেও দিচ্ছে, দেখো সকালবেলা। এই যে সকালবেলা, কখন দিলেন? সকালবেলা। তাহলে খেয়াল করো এই যে যখন কোনো ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো সময় কিংবা স্থানের সম্পর্ক হয়, তখন সেটা হচ্ছে অধিকরণ পদ, আর সম্পর্কের নাম কি অধিকরণ কারক। বোঝা গেল? তাহলে এখানে কিসের প্রশ্ন করব? কখন। কখন, অথবা আমরা কি বলতে পারি কোথায়। বোঝা গেল? আচ্ছা আরেকটি দেখো তো, আমরা দেখো এই পদটা উত্তর পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, এই পদটা পেয়েছি, কিন্তু এই একটা পদ বাকি রয়ে গেছে না। তাহলে কি প্রশ্ন করব না, ক্রিয়াপদকে প্রশ্ন করব কোথায় থেকে দিলেন।
আর এই কোথায় থেকে যে পদটা উত্তর পায় সেই পদটার নাম হচ্ছে কি পদ? না, তার নাম হচ্ছে অপাদান পদ। আর এই পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম কি? অপাদান কারক। তাহলে দেখো এই যে এটা কোথা থেকে, প্রশ্নটা কিভাবে করব? কোথা থেকে। তাহলে কোথা থেকে উত্তর পাবো কি? এই যে পকেট থেকে। তাহলে এই পদটির সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কে অপাদান কারক। তাহলে বোঝা গেল পরিবার একদিকে দেখো ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদের সঙ্গে তাকে আশ্রয় করে যে পদগুলো থাকে তাদের সম্পর্কের নাম কারক। ঠিক একইভাবে ব্যক্তি জীবনে কোনো পরিবারকে কেন্দ্র করে যে প্রত্যেকটি মানুষ থাকে তাদেরও একটা সম্পর্ক রয়েছে। বোঝা গেল? ঠিক এই একইভাবে আমরা আমাদের দশম শ্রেণীর যে আরো বিষয়গুলো রয়েছে ব্যাকরণের, সেই বিষয়গুলো আলোচনা করব। তো এইভাবে আমরা ব্যাকরণ শিখতে গেলে অবশ্যই তোমরা আগামী 2027 মাধ্যমিককে লক্ষ্য রেখে ফিজিক্স দাদা অনলাইন ব্যাচে অবশ্যই সবাই জয়েন হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।